একটা কারো ধরবে না তো। হ্যাঁ বেটা দানা আমি পাইছি, ধরবে না কে ধরবে না, ধরবে না তুই। এই যে ভাই, আল্লাহর রাস্তায় তোরা একটু চুপ থাকবি। নিজেরা তো নামাজ পড়োসি না, আমি এখানে নামাজ পড়তেছি, আমারও তোরা ডিস্টার্ব করতেছিস। আস্তে কথা বলা যায় না? এই তুই কি ল্যাংড়া না লুলা? পাশে মসজিদ, তুই এখানে নামাজ পড়তেছস, আর কাছে আমরা তোর ডিস্টার্ব করতেছি। কে তুই মসজিদে নামাজ পড়তে পারছ না? আমরা চারজনই মেসে থাকি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি চাইলে কিন্তু এই পাশের মসজিদে নামাজটা পড়তে পারতাম। কেন পড়ছি না জানিস? আমি চাচ্ছি যে আমার দেখা থেকে তোরা নামাজের প্রতি ফিরে আসবি। আরে ভাই আমার জবাব আমি দিব, তোর জবাব তুই দিবি, তুই এত জ্ঞান দাস কে? ঠিকই তো বলছে ভাই, আমাদের জবাব আমরা দিব। আপনি কি লিখে ফাওয়া বলছেন ভাবছেন? আপনি যান না ভাই, আপনার মসজিদে যায় নামাজ পড়েন। আমার ভাই পাপ হয়ে গেছে, তোদেরকে বলাটা আমার পাপ হয়ে গেছে, বড় অন্যায় করে ফেলেছি আমি। শোন ভাই, এক ওয়াক্ত নামাজ যদি কায়জা হয়, এটার হিসাব কি খোদার কাছে দিতে পারবি তোরা? এই যে খেলাধুলা করে যে সময় নষ্ট করতেছিস, ওই 3.5 হাত মাটির ঘরে কিন্তু যেতে হবে আমাদের সকলের। পারবি হিসাব দিতে তোরা? তোরা হয়তো ভাবছিস তোদের এখনো জোয়ানি আছে, তোরা কেন এখন ইবাদত করবি? তোদের ইবাদত করা এখনো বয়সই হয়নি। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে জানিস? যৌবনকালের ইবাদত মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আর তোরা খেলাধুলা করে সময় পাস করছিস। আফসোস, আল্লাহ যে তোদেরকে কবে বোঝার তৌফিক দান করবে। যাই হোক ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিস। আল্লাহ।